আজকে বিএনপির পক্ষ থেকে একটা নতুন বার্তা দেয়া হয়েছে। সেই বার্তায় বলা হচ্ছে, আওয়ামী লীগ থেকে বের হওয়া ব্যক্তিরা বিএনপির সদস্য হতে পারবেন। রুহুল কবির রিজভী এটি আনুষ্ঠানিকভাবে বলেছেন। আচ্ছা, কারা পারবেন তার ব্যাখ্যাও তিনি দিয়েছেন। লুটপাট দুর্নীতি সহ্য করতে না পেরে যারা আওয়ামী লীগ থেকে বেরিয়ে এসছেন তারা বিএনপির সদস্য হতে পারবেন, জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। অনেক তরুণ মেধাবী সজ্জন ব্যক্তি বিএনপির সদস্য হতে আগ্রহী উল্লেখ করে বিএনপির এই নেতা বলছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গ্রেপ্তারের ভয়ে চাইলেও অনেকে তারা সদস্য হতে পারেননি। অতীতে আওয়ামী লীগ করতেন, তবে দলটি দুঃশাসন লুটপাট সহ্য করতে না পেরে যারা দল থেকে সরে এসেছেন তারাও সদস্য হতে পারবেন। তিনি বলেন, সদস্য পদ নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম আগামী 15ই মে থেকে শুরু হবে, যা চলবে 14ই জুলাই পর্যন্ত। প্রায় 1 কোটি নতুন সদস্য সংগ্রহের টার্গেট দলটির। এ সময় চিকিৎসকদের বরাতে রুহুল কবির রিজভী বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভালো আছেন। যাই হোক, এখন এই যে ঘোষণা যেটা দিলেন, এটা নিয়ে কিন্তু একটা রাজনৈতিক বিতর্ক হবে। এখন কারা দুর্নীতির বাইরে ছিল? গত 15 বছরে এত পরিমাণ দুর্নীতি লুটপাট হয়েছে। আওয়ামী লীগের ভিতরে কারা অনিশ্চিত ছিল, এটা একটা পুরো দলকে তো আর দোষারোপ করা যায় না। দলের কেউ কেউ অবশ্যই দুর্নীতির বাইরে ছিল। এখন সেগুলিকে আইডেন্টিফাই করা, এটা হবে সবচেয়ে কঠিন ব্যাপার। বিএনপির তৃণমূল পর্যায়ের যেই সাংগঠনিক অবস্থা, তো তাতে খুব একটা ভরসা করা যায় না। এখন কেন্দ্রীয় একটা যদি ট্রাইব্যুনাল করা হয় দলের পক্ষ থেকে, সেই ট্রাইব্যুনালের কাছে যদি জমা দেওয়া হয়, তারা যদি একেবারে পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করে যদি সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে সেটা ঠিক আছে। তা নাহলে কিন্তু দেখা যাবে যে এই ঘোষণার পর থেকে আওয়ামী লীগে যারা পালায় আছে তারা আসবে, ভিড়বে, এবং দেখা যাবে তাদের মধ্যে অনেকেই আছে অভিযুক্ত। এই নিয়ে নানা বিতর্ক কিন্তু একটা তৈরি হবে, নতুন একটা বিতর্ক একটা সূচনা হইতে পারে। আর এটাকে যদি খুব চমৎকার ভাবে হ্যান্ডেল করতে পারে, সত্যিকার অর্থে যদি এটা কার্যকর করতে পারে, তাহলে বিএনপির জন্য একটা প্লাস পয়েন্ট। আওয়ামী লীগের ত্যাগী নেতা কর্মী যারা এখন অনেকে ফ্রাস্ট্রেটেড, এই শেখ হাসিনার এই পালায় যাওয়া, দলকে বিপদে রাখা, দলের নেতারা এখন তৃণমূলের সঙ্গে যোগাযোগ না রাখা, এবং স্বার্থপর যে এই সমস্ত লোকগুলো টাকা পয়সা নিয়ে ভেগে গেছে, যাদের টাকা পয়সা নেই তারা নিরীহ, শুধুমাত্র আওয়ামী লীগ করার কারণে যারা মার খাচ্ছে, তাদের একটা নতুন একটা আশ্রয় হবে। সেটা সেই অর্থে ভালো, কিন্তু এটা পুরোটা পরিচালনা করাটা যথেষ্ট কঠিন। এটা যদি ভালোভাবে করতে পারে তাহলে কোনো সমস্যা নেই। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।